বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের কাছে একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করেছি এই জিনার শাস্তি হওয়ার আমার দরকার আছে। আল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে এই মুহূর্তে জিনার শাস্তি না দেন তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না। বিশ্বনবী মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, কি এমন গুনাহ করেছো? কি এমন গুনাহ যেই গুনার কারণে তুমি আমার কাছে এসেছো? আমার কাছে এসে তুমি তার শাস্তি ভোগ করতে চাচ্ছ? মা গো, কি এমন গুনাহ করেছো? বিশ্বনবী যখন এই প্রশ্ন করলেন, মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি। জিনা, যেই জিনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কাহার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবেন ক্ষমা? কার কারণে করবেন ক্ষমা? আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কালিমা পড়ুন লা ইলাহা। আজকে আমরা যারা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, কবুল করেছেন কে? কথা বলেন, কবুল করেছেন কে? আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, যার কারণে আমরা আজকে এখানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এই সব কিছুর ক্ষমতার মালিক যিনি, তিনি কে? হেদায়েতের মালিক কে? আপনি আমি চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবো? হেদায়েতের মালিক কেবলমাত্র শুধুমাত্র যিনি, তিনি কে? আরে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনার যে আপন চাচা ছিল আবু তালেব, ইতিহাস আপনারা জানেন। এই আবু তালেব তিনি কি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। অথচ বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনকে এই মক্কা নগরীতে
যতদিন তিনি হায়াত ছিল ততদিন পর্যন্ত কোনো বেঈমান কাফের মুশরিক বেঈমান আমার নবীকে বিন্দু পরিমাণ টু শব্দ কথা বলার সাহস পায় নাই যতদিন আবু তালেব ছিল। আবু তালেব যেদিন মৃত্যুবরণ করবে সেদিন বিশ্বনবী আবু তালেবকে বলেছিল, চাচা আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি আপনার জন্য একটা জিনিস করতে চাই, আপনি শেষকালে শুধুমাত্র কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু পড়ার দায়িত্ব আপনার, আর কিয়ামতের ময়দানে জান্নাতের সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত প্রবেশ করার দায়িত্ব আমি রাসূলুল্লাহর। বলেন আল্লাহু আকবার। কিন্তু সর্বশেষ যারা ইতিহাস জানে তারা জানে আবু তালেব কি সর্বশেষ কালিমা পড়েছিল? কালিমা পড়েনি। কারণ হেদায়েতের মালিক কে? কথা বলেন, হেদায়েতের মালিক কে? আজকে যারা আমরা এখানে আসতে পেরেছি তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আর যারা আমরা আসতে পারিনি আল্লাহ তাদের কপালে এখনো হেদায়েত লেখে নাই। আমরা সকলেই দোয়া করি আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। বিশ্বনবী সর্বশেষ পর্যায়ে বললেন, চাচা আপনি শুধু পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনাকে বলতে হবে না, এটা আমি দেখব, আমারটুকু আমি কিয়ামতের ময়দানে দেখে নিব, আপনি শুধু পড়ুন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আমি আপনাকে হেদায়েতের মালিক বানাই নাই, হেদায়েতের মালিক একজন, তিনি কে? আমি আপনার নবী পাঠাইছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে নবী চাওয়ার পরেও তার আপন চাচাকে আবু তালেবকে হেদায়েত দিতে পারে নাই, আপনি আমি চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবো? আজকে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি মাওলার দরবারে, সকলে চিৎকার করে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। পবিত্র কোরআন থেকে 49 নম্বর সূরা, এই সূরার 13 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন আও উনসা, একজন পুরুষ একজন নারী থেকে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, মানুষকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি। তবে মনে রাখবে, এই যতগুলো মানুষ, যতগুলো গোত্র আমি তোমাদেরকে বানাইছি, প্রতিটা গোত্র থেকে আমার কাছে সবচাইতে সম্মানজনক মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। যতগুলো গোত্র রয়েছে, প্রতিটা গোত্র থেকে যতগুলো মানুষ রয়েছে, প্রতিটা মানুষের মধ্য থেকে সবচাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তির নাম কি? তাকওয়াবান। কি? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো ছেড়ে দেওয়া, বেঁচে থাকা। কথা বলেন, তাকওয়া শব্দের অর্থ কি? ছেড়ে দেওয়া, বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল বিষয়গুলো নিষেধ করেছেন, এই প্রতিটা বিষয় থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত এই সব আদায় করে তার নাম হলো মুমিন। তার নাম কি? আর তাকওয়া আর মুমিন যে ব্যক্তি হতে পারবে তাকে বলা হয় প্রকৃতপক্ষে ইসলামের মুসলিম, মানে মুসলমান। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উল্লেখ করে দুইটা ওসিয়ত করেছেন, বান্দাদেরকে দুইটা আদেশ করেছেন, হে মুমিন, এক নাম্বার তোমরা যে বিষয়টা খেয়াল রাখবে সেটার নাম হলো তাকওয়া।
আমানুত্তাকুল্লাহ, বান্দারে তোমরা সর্বপ্রথম তোমাদের জন্য কর্তব্য হলো তোমরা মুত্তাকি হবে। 2 নাম্বার বিষয় হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে মুসলমান না হইয়া আমার কবরের মধ্যে আসিও না। এই পৃথিবীর মধ্যে, যেই গ্রামের মধ্যে, যেই শহরের মধ্যে, যেই দেশের মধ্যে প্রশাসন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম সর্বনিম্নতম মেম্বার পর্যন্ত যদি প্রতি এলাকায় এলাকায় প্রশাসন শক্ত থাকে, তারা যদি তাদের জায়গা থেকে তাদের জায়গাটাকে ঠিক রাখে, তাদের অন্তরের ভিতরে যদি ভয় থাকে আমি চুরি করলে আমাকে মেম্বার ধরে পিটাবে, আমি যদি চুরি করি আমার চেয়ারম্যান বিচার করবে, আমি যদি জিনা করি তাহলে আমার শাস্তি হবে, আমি যদি চুরি করি তাহলে আমার শাস্তি হবে, প্রশাসনের ভয়ের কারণে যদি মানুষ সমস্ত খারাপ কাজ কর্ম ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে মানুষকে ভয় দেখানোর জন্য জাহান্নাম সৃষ্টি করেছে। হে বান্দা, তুমি আমাকে ভয় করো, তুমি আমাকে ভয় করো, যার ভিতরে জাহান্নামের ভয়, যার ভিতরে মৃত্যুর ভয়, কবরের ভয়, ওই বান্দা কোনো সময়ের জন্য, কোনো কারণের জন্য গুনাহ করতে পারবে না। ওই বান্দা কোনো সময়ের জন্য কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না। ওই বান্দা সব সময় সর্বদাই যখন কোনো কাজের মধ্যে লিপ্ত হবে, ওই বান্দা মনে করবে কেউ না দেখলেও দেখেন একজন যিনি তিনি কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে, ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলতে যাচ্ছেন, হে দুনিয়ার মুসলমান রে, এই পৃথিবীর বুকে যদি সর্বোচ্চ কোন জঙ্গলের নাম তুমি বলে থাকো, সেই জঙ্গলের নাম যদি আফ্রিকার জঙ্গল হয়, আর এই আফ্রিকার জঙ্গলের মধ্যে কোনো মানুষ যায় না ভয়ের কারণে, কারণ মানুষ জানে সেই জায়গার মধ্যে গেলে আমি জান নিয়ে ফেরত আসতে পারবো না। কিন্তু মাওলা বলে ওই জঙ্গলের মধ্যে, ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে কোন সময় কয়টা পাতা পড়ে, কোন সময় কয়টা পাতা পড়ে না, এই সব কিছু কেউ না জানলেও জানেন কে? আবার মাওলা পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তুমি যে বীজ বপন করো, যেই বীজ বপন করে তুমি জমিন থেকে চলে আসো, এই জমিনে বীজ বপন করার পরে তুমি তো জানো না সেই আলু থেকে কয়টা আলু ধরবে, এক ধান থেকে কয়টা ধানের শীষ আমি বের করব, আপনারা কেউ জানেন নাকি? কিন্তু মাওলা বলে সেই সম্পর্কেও যিনি অবগত আছেন, চিৎকার করে বলুন তিনার নাম। এই জন্য ভাইরারে আমার, গুনাহ করবে, গুনাহ কোন গুনাহ করবে? তুমি ভাবছো আমি গুনাহ করছি কেউ দেখে না, তুমি ভাবছো আমি চুরি করছি, সেই চুরি সম্পর্কে কেউ জানে না, তুমি ভাবছো আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত আছি, কিন্তু কেউ জানে না। বান্দারে মনে রাখবে, কেউ না জানলেও, কেউ না দেখলেও যিনি দেখেন, চিৎকার করে বলুন তিনার নাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, গুনাহ করেছো, গুনাহ গুনাহ। হে বান্দা, কেমন গুনাহ রে? গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ করে ফেলাইছো। বান্দারে আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। কেমন গুনাহ করেছো? এমন গুনাহ যেই গুনাহ সম্পর্কে তোমার বাবা জানলে তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিবে, এমন গুনাহ যেই গুনাহ সম্পর্কে তোমার মা জানলে তোমাকে সন্তান হিসেবে পরিচয় দিবে না,
কোন গুনাহ করেছো যেই গুনাহ সম্পর্কে তোমার বন্ধু বান্ধব জানলে তোমার বন্ধু বান্ধব তোমার সাথে চলাফেরা বন্ধ করে দিবে। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, তুমি যদি খাঁটি দিলে তওবা করে আমার কাছে ফিরে আসো, কেউ যদি তোমার দিকে নাও তাকায় রে বান্দা, আমি বান্দার কলব দেখব, কলবে দেখব। বান্দা তোর কলব যদি পরিষ্কার থাকে, ঠিক থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম বান্দারে, তুই আমার কাছে চোখের পানি ফিলাবি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চোখের পানি জমিনেও পড়তে দিব না। এর আগে বান্দা তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। চিৎকার করে বল আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান একজন, বলুন তিনার নাম। এই রহমান একজন কে? চিৎকার করে বলুন রহমান একজন কে? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। জন্ম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। কথা বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলে আল্লাহু আকবার। রহমান একজন, তিনি কে? এই চিৎকার করে বলুন রহমান একজন কে? আরো জোরে বলেন রহমান একজন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি কেমন রহমান, আমি কেমন দয়ার সাগর, আমি বান্দাকে কেমন মাফ করি তার একটু বর্ণনা শুনবানি। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। কোন বান্দা যখন গুনাহ করে ফেলায়, গুনাহ করার পরে যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে, জিকির করে, ক্ষমা চাই, মাফ চাই, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমা করি জানুনি? কোন সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তানের কোনো গুনাহ থাকে নাকি? আপনারা আমার কথা বুঝতেছেন না? কোন সন্তানের কোনো গুনাহ থাকে নাকি? কথা বলেন, গুনাহ থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মাফ করে দিব, তার দরুনটা হবে এমন, বান্দা যখন তওবা করলো, গুনার জন্য ক্ষমা চাইলো, মাফ চাইলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে মাসুম বাচ্চার নেই তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। কেমন গুনাহ করেছো, যদি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ কেমন মাফ করবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, হে ঈমানদারগণ, তোমরা যদি তওবা করার মতো তওবা করো রে বান্দা, আমি আল্লাহ রহমান রহিম, বান্দা তোর চোখের পানি জমিনেও পড়তে দিব না। এর আগেই বান্দা তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের কাছে একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ,
আমি যে জিনা করেছি এই জিনার শাস্তি হওয়ার আমার দরকার আছে। আল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে এই মুহূর্তে জিনার শাস্তি না দেন তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না। বিশ্বনবী মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, কি এমন গুনাহ করেছো? কি এমন গুনাহ যেই গুনার কারণে তুমি আমার কাছে এসেছো? আমার কাছে এসে তুমি তার শাস্তি ভোগ করতে চাচ্ছ? মা গো, কি এমন গুনাহ করেছো? বিশ্বনবী যখন এই প্রশ্ন করলেন, মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি। জিনা, যেই জিনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। পবিত্র কোরআনে জিনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। কোন বান্দা পুরুষ মহিলা যদি, অবিবাহিত পুরুষ মহিলা যদি খারাপ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, কোরআন তার বিধান দিয়েছে তাকে তোমরা 100 বেতের আঘাত করো। আর যদি কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিত মহিলা কোনো খারাপ কাজের মধ্যে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তোমরা পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। বিধান কার? এই বিধান কার? আমাদের সমাজের মধ্যে জিনা আছে না নাই? এই চোখের গুনাহ, মুখের গুনাহ, জিহ্বার গুনাহ, কত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আমরা করি কি করি না? আমাদের সমাজের মধ্যে অবৈধ মিলামিশা আছে না নাই? আমাদের মানুষরা কত খারাপ আমরা বুঝুন, আমরা গার্ডিয়ানরা আমরা কত অবহেলিত আছি। এই ঈদ চলে গেল, ঈদের মধ্যে আমাদের সন্তানরা কোন পার্কে গেল, কোথায় গেল, আমরা কেউ কোনো খোঁজ খবর রাখি না। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের মায়েরা, আজকে সমাজের মহিলারা, তারা কেমন জানি বেপরদাকে ভালোবাসে। তারা জানি কেমন বেপরদা, বেপরোয়া ভাবে চলাফেরা করতে ভালোবাসে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন একদিন মসজিদে নববীর মধ্যে যাচ্ছিলেন, অথবা তিনি ঈদের নামাজ আদায় করার জন্য যাচ্ছিলেন। এমতো অবস্থায় কিছু মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, হে নারী সকল, তোমরা শোনো, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেননা আমি যখন মেরাজের মধ্যে জান্নাত জাহান্নাম দেখেছি, এর মধ্যে অধিকাংশ জাহান্নামী আমি যাদেরকে দেখেছি তারা হলো অধিকাংশ নারী। দুনিয়ার মধ্যে বেপরোয়া ভাবে চলাফেরা করে। এ মা, একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি তো সেই মা যেই মা আমার খাদিজা ছিলেন। তুমি তো সেই মা যেই মা আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তুমি তো সেই মা যেই মা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তারা কিভাবে জীবন যাপন করেছে, তারা কিভাবে চলাফেরা করেছে, তারা কিভাবে পর্দার সাথে চলাফেরা করেছে, একটু চিন্তা করে দেখো। হে মা, তোমাদের জন্য জান্নাত তো খুবই সহজ। কবি বলেন, শত সতী প্রতিভক্তি নারীর অলংকার, এমন হারের মালিক হলে নারী দিবে সিরাত পার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর কাছে মহিলা আসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন, না হলে তো আমি আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবো, আমি তো আল্লাহর সামনে আমার জবানকে, আমার মুখকে আমি দেখাইতে পারবো না। বিশ্বনবী বলে, অবশ্যই তোমাকে তো আমি শাস্তি দিব, তবে তোমার আর কোনো সমস্যা আছে নাকি? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জিনা করেছি, আমার গর্ভের ভিতরে 7 মাসের সন্তান রয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও মা, তোমাকে তো কোরআন বিধান অনুযায়ী তোমাকে তো পাথর নিক্ষেপ করে মারার বিধান রয়েছে, তবে তোমাকে তো আমি এখন মৃত্যুবরণ করাইতে পারবো না। বলে কেন? বলে, তোমার গর্ভের ভিতরে যে সন্তান রয়েছে, এই সন্তানকে তো আগে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করতে হবে, কারণ দোষ করেছ তুমি, কিন্তু তোমার সন্তান তো কোনো দোষ করে নাই। বলেন না আল্লাহু আকবার। মা, তুমি বাড়িতে চলে যাও, তোমার গর্ভ থেকে সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন তুমি আমার সামনে দেখা করবে। মহিলা বিশ্বনবীর কথা শুনে বাড়ির মধ্যে চলে গেলেন।
এরপরে একদিন, 2 দিন, 3 দিন নয়, এক এক করে 10 মাস 10 দিন হয়ে গেল। সন্তান মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেল। এরপরে সেই মহিলা সন্তানকে কোলে করে নিয়ে বিশ্বনবীর দরবারে আবার উপস্থিত হয়ে গেল। বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সন্তানকে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনার সামনে সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শাস্তি দেন, আমি জিনা করেছি, আপনি আমার শাস্তি দেন। বিশ্বনবী বলল, মা গো, সন্তান জন্মগ্রহণ করাইলে বাবা মার কর্তব্য শেষ হয় না। এই সন্তানকে 2 থেকে 2.5 বছর 3 বছর তোমাকে দুধ পান করাতে হবে। এই বিধান কার? এই বিধান কার? সন্তান তোমার গর্ভেতে আছিল, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই সন্তান এখন ভূমিষ্ঠ হওয়ার পরে 2 থেকে 2.5 বছর 3 বছর তোমাকে দুধ পান করাতে হবে। মা গো, এই সন্তানকে নিয়ে তুমি বাড়িতে চলে যাবে। তোমার সন্তান যতদিন পর্যন্ত দুধ পান না করতে পারবে, দুধ পান শেষ না হবে, ততদিন পর্যন্ত তুমি আমার সাথে দেখা করবে না। তোমার সন্তান যখন তোমার দুধ ছেড়ে দিয়ে অন্য কোনো খাবার শুরু করবে, সেদিন তুমি আমার সামনে দেখা করবে। মহিলা বাড়ির মধ্যে চলে গেলেন, আর আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, দয়ার মালিক, ও আল্লাহ, আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি রে আল্লাহ। দয়ার মালিক, আমাকে তুমি এই মুহূর্তে এভাবে মৃত্যু দিও না আল্লাহ, আমাকে তওবা করার মতো সুযোগ দিয়ে দাও আল্লাহ, আমাকে তওবা করার মতো সুযোগ দিয়ে দাও রে আল্লাহ। মহিলা এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর সন্তানকে দুধ পান করায়। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, এক এক করে 2.5 বছর দুধ পান করাইছে। দুধ পান করানোর পরে এর পাশাপাশি মহিলাকে, ওই মহিলা সন্তানকে রুটি খাওয়া শিখাইছে, আরো যা যা খাবার প্রয়োজন সেগুলো খানা খাওয়াইতে শিখাইছে, এই জন্য যাতে বিশ্বনবী আবার না বলে, মা গো, তোমার সন্তান দুধ পান ছেড়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু খাইতে শিখে নাই, তুমি আবার তাকে খাওয়াও, খাওয়ানো শিখাও। এই কথা যাতে করে বিশ্বনবী আমাকে বলতে না পারে, যার কারণে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের কথা শুনে মা তার সন্তানকে দুধ পান করাইছে, পাশাপাশি আরো ইত্যাদি যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খাওয়াইতে শিখাইছে। এভাবে 1 দিন, 2 দিন নয়, 2.5 বছর 3 বছর দুধ পান করাইছে। দুধ পান করানোর পরে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের সামনে মা এবার উপস্থিত হবেন। তার আগে সন্তানের হাতে একটা রুটি দিয়ে দিছে, আর সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, আমরা এখন যার সামনে যাব তাকে তুমি চিনোনি? বলে, না মা, তাকে তো আমি চিনি না। বলে, সে কিন্তু অন্য কোনো সাধারণ মানুষ নয়, সে হলো আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে আপনি আমি সৃষ্টি হতাম না। হে আমার সন্তান, আজকে তুমি যার সামনে যাবে তার সামনে কোন রকমের বিয়াদবি করা যাবে না, কারণ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্বর জন্য রহমত হিসেবে পাঠাইছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। পবিত্র কোরআন বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লিল্লাহি তাকবীর। হে সন্তান, তুমি জানো নি এই নবী সৃষ্টি না হলে তুমি সৃষ্টি হতে না, এই নবী সৃষ্টি না হলে আমি সৃষ্টি হতাম না। এই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সব জায়গার জন্য রব, আমার বিশ্ব নবী আমার প্রিয় হাবিব সেই জায়গার জন্য রহমত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আসমানের রব, এই নবী হলো আসমানের জন্য রহমত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের রব,
আমার বিশ্ব নবী আমার হাবিব জমিনের জন্য রহমত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রব, পশু পাখির রব, আমার বিশ্ব নবী সব কিছুর জন্য রহমত। শুধু এতটুকুই নয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর রব হিসাবে আমি কহার নাম নিয়ে সিংহাসনের মধ্যে বসবো। তখনও আমি তাদের জন্য রব হব। আর সেই কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে এই বিশ্ব নবী সমস্ত উম্মতের জন্য রহমত হবে। বলেন আল্লাহু আকবার। রহমতে আলাম নবী রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার লাই প্রেম করিয়া নামটা দিলেন হাবিবে রাসূল। চিৎকার করে আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ডাক দিয়ে বলে মা শোনো। মা সন্তানকে ডাক দিয়ে বলে আমার সন্তান, যেই নবীর কাছে তুমি যাচ্ছ সেই নবীর সামনে কোনো বেয়াদবি করবে না, সেই নবীর সামনে কোন রকমের দুষ্টুমি করবে না, আদবের সাথে সুন্দর করে বিশ্ব নবীর সামনে যায় বসবে। ভাইরারে আমার, কোন বান্দা যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে মাফ করবেন, এটার একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি। মহিলা তো পারতো, জিনা করেছি, আল্লাহর রাসূলের কাছে যাওয়ার দরকার নাই, আমি নিজে নিজে তওবা করব, অথবা আমি যদি কাউকে এই বিষয়টা না বলি তাহলে তো কেউ জানবে না। কিন্তু মহিলার মাথার চিন্তা হলো যে কেউ না দেখলেও আমি যে জিনা করেছি, এই বিষয়ে কেউ না জানলেও কেউ না দেখলেও দেখেছেন জেনেছেন তিনি একজন, চিৎকার করে বলুন তিনার নাম। মহিলার সামনে চলে গেল, সন্তান সামনে চলে গেল, সন্তানকে এবার সামনে বসাইছে। আর মহিলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সন্তান, এই সন্তান দুধ পান করতে শিখেছে। সে শুধু দুধ পান ছেড়েছে এমনটাই নয়, এই সন্তান এখন রুটি খাওয়া, সে নিজের খাবার নিজে খাইতেও শিখেছে। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা রে, কে কই আছো, তাড়াতাড়ি আসো, এই মহিলার শাস্তির সময় চলে এসেছে, এই মহিলার জন্য তোমরা গর্ত খনন করো। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের কথা অনুযায়ী সাহাবীরা গর্ত খনন করলেন। এরপরে গর্ত খনন শেষ হয়ে গেলে মহিলাকে সেই জায়গার মধ্যে রেখে দিলেন। এরপরে এক এক সাহাবী, একজন একজন করে সাহাবী সেই মহিলার উপর পাথর নিক্ষেপ শুরু করে দিলেন। মহিলা অজোড়ে কাঁদে আর মাওলার কাছে তাকায়া দুটো হাত উত্তোলন করে বলে, দয়ার মালিক, এই দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয়, এই দুনিয়ায় যে শাস্তি ভোগ করছি এটা আমার কাছে কোনো ব্যাপার না। মাবুদ গো, আমি এই দুনিয়ায় যে শাস্তি ভোগ করছি, আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করে দিও।
মহিলা এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করছে, আর সাহাবীরা পাথর নিক্ষেপ করছে। এক এক করে পাথর নিক্ষেপ করতে করতে এক সাহাবীর গায়ের মধ্যে মহিলার এক ফোঁটা রক্ত এসে একজন সাহাবীর গায়ের মধ্যে পড়ে গেল। সাহাবীর গায়ে লেগে যাওয়ার সাথে সাথে সাহাবীটা ধিক্কার জানাইলো, আহ, একটা বাজে মহিলার, জিনাকারী মহিলার রক্ত আমার গায়ের মধ্যে লেগেছে। সাহাবীটা এভাবে ধিক্কার জানাতে শুরু করে দিল। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, সাহাবী, কেন তুমি আহ বলে চিৎকার করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর নিক্ষেপ করতেছিলাম, এমত অবস্থায় ওই মহিলাটার রক্ত আমার গায়ের মধ্যে ছিটকে পড়েছে। একজন খারাপ মহিলা, জিনাকারী মহিলার রক্ত আমার গায়ের মধ্যে পড়েছে, নাপাক রক্ত আমার গায়ের মধ্যে পড়েছে, যার কারণে আমি আহ বলে চিৎকার করলাম আর তাকে ধিক্কার জানাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, হে আমার সাহাবী, তুমি কি জানো? বলে, কি ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, এই মহিলাটা আমার কাছে আসার শুরু থেকে এই পর্যন্ত যেই পরিমাণ আল্লাহর কাছে তওবা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাটাকে পরিপূর্ণরূপে ক্ষমা করে দিয়েছে আর তাকে জান্নাতের সুপারিশ করতে বলেছে। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাহাবীরা বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আর কি? বিশ্বনবী ডাক দিয়ে বলে, শোনো আমার সাহাবীরা, শোনো, এই মহিলা এত পরিমাণ তওবা করেছে, এই মহিলার তওবাটা যদি আমি এই মদিনার মধ্যে 70 জন মানুষের মাঝে বন্টন করে দেই, এই 70 জন মানুষকে আর কোনো হিসাব আল্লাহ নিবে না। এই মহিলার তওবার কারণে 70 জন নারী অথবা পুরুষ আল্লাহর জান্নাতের মধ্যে বিনা হিসাবে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে বলছি, একটু দিলের কানটাকে লাগান। কি গুনাহ করেছেন যার কারণে আপনি নিজেকে অপরাধী মনে করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ও ভাই, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কেউ স্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। আমরা কেউ চিরস্থায়ী নয়। আপনার আমার মৃত্যুবরণ হবে, মালাকুল মউত আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর বুকে যতগুলো প্রাণী রয়েছে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য কবি খুব চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন সুন্দর করে, কবর এমন একটি জায়গার নাম, এমন একটি ঘরের নাম, যেই কবরের মধ্যে আপনাকে আমাকে আমাদের সকলকে যাইতে হবে। আর কবর এমন একটি ঘরের নাম, যে ঘরের মধ্যে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। কবি বলেন, মৃত্যু এমন একটি পাত্রের নাম, যে পাত্র থেকে আপনাকে আমাকে পান করতে হবে। আর কবর এমন একটি জায়গার নাম, এমন একটি ঘরের নাম, যে জায়গাতে, যে ঘরের মধ্যে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, বিভিন্ন জনের বিভিন্ন রকমের মৃত্যু হবে। কোন ভালো বান্দা, কোন আল্লাহর মুত্তাকিওয়ালা বান্দা যদি মৃত্যুবরণ করে, সেই বান্দা মৃত্যুর 40 দিন আগ পর্যন্ত বুঝতে পারবে যে আমি হয়তোবা দুনিয়ার মায়াতে করে চলে যাব। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে প্রতিনিয়ত বলে, হে গোলাম, সময় শেষ, সময় শেষ, আর মাত্র তোর 40 দিন সময় বাকি আছে। এই 40 দিন সময়ের মধ্যে বান্দারে তুই তোর কবরের মালসামানা তৈরি কর। বান্দারে এখনো সময় আছে, এখনো সময় আছে, তুই আল্লাহওয়ালা হয়ে যা। কবর প্রতিনিয়ত আপনাকে আমাকে বারবার ডাকে, কবর আপনাকে আমাকে বারবার প্রতিনিয়ত ডাকে আর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্ব একটি ঘর।
এই ঘরে আসার আগে কবরের মাল সামানা নিয়ে বান্দা আইসো। বিশ্বনবী একজন আনসারী সাহাবীর জানাজার মধ্যে গেলেন। আনসারী সাহাবীর জানাজার মধ্যে যাইবেন, যাওয়ার আগে আগে এমন হয় না যেই জায়গায় আমি জানাজায় পড়তে যাব তার আগে গোরস্থান, এমন আছে না নাই? বিশ্বনবী একজন আনসারী সাহাবীর জানাজার মধ্যে যাইবেন, এমতো অবস্থায় জানাজার নামাজে যাওয়ার আগে একটা গোরস্থানের মধ্যে দেখতে পাইলেন। ওই গোরস্থানের মধ্যে বসলেন। গোরস্থানের মধ্যে বসে বিশ্বনবী হাতের মধ্যে একটি লাঠি নিলেন অথবা একটা ছোট খোঁটা নিলেন। এই লাঠি নিয়ে কবরের আশেপাশে বসে বিশ্বনবী আঁকাআঁকি শুরু করে দিলেন। এভাবে শুধুমাত্র হাত ঘুরায় আর আঁকায়, হাত ঘুরায় আর আঁকায়, কোনো কথা বলে না, কোনো রকমের আওয়াজ করে না। সাহাবীরা এক পর্যায়ে চিন্তায় পড়ে গেলেন, এই বিশ্বনবীর আমাদের কি হয়ে গেল? নবীর আমাদের কি হয়ে গেল? কেন তিনি কথা বন্ধ করে দিলেন? বিশ্বনবী এভাবে হাত দিয়ে আঁকাআঁকি করছে কবরের সামনে বসে, আর সাহাবীরা চিন্তা করছে কি হয়েছে আমাদের নবীজির, কেন তিনি জবান বন্ধ করে দিলেন, কেন কোনো কথা বলছে না? এরকম তিনি সকল সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন। আর বিশ্বনবী হাতের মধ্যে একটা লাঠি নিয়ে কবরের সামনে আঁকাআঁকি করছেন। আঁকাআঁকি করতে করতে এক পর্যায়ে বিশ্বনবী মাথাটাকে উপরে উঠাইলেন আর সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যেই কবরের মধ্যে এসে বসে আছি এই কবরটা কিন্তু সাধারণ কোনো কবর না, সাধারণ কোনো জায়গা না রে বান্দা। এই কবরে আসার আগে কবরের মাল সামানা তৈরি করবি। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই কবরে আসার আগে কবরের মাল সামানা তৈরি কইরো। আর বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, এই কবর কিন্তু ভয়াবহ একটি জায়গার নাম। কবর তোমারে আমারে আমাদের সকলকে দিবারাত্রি ডাকে। আর কবর ডাক দিয়ে বলে, আলাদা আনা বাইতুল গুরবা, আমি হলাম একটি পোকামাকড়ের ঘর। কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াদু, আমি হলাম একটি পচা মার পোকা, খারাপ পোকা মাছির একটি ঘর। আবার কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম একটি মাটির ঘর। বান্দারে, দুনিয়ার মধ্যে কত রকমের দালান কোঠা বানাইছো, কত রকমের দালান কোঠা বানাইছো, যে দালান কোঠায় তুমি না শুইলে তোমার ঘুম ধরে না। কিন্তু ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়ে দিবেন, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দিলের কানটাকে নরম করে দেন, একটু মনটাকে, চোখটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে খাটি দিলে তওবা করেন, আর অনুভব করেন, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করেন। জানি না আজকের এই মাহফিলটা কার দোয়া আল্লাহ কবুল করবে। ভাইরারে, একটু মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি। ও আমার পর্দার আলের মা বোনেরা গো, একটু মনোযোগ সহকারে শুনি। এই কবর কি, এই কবরের জায়গাটা কেমন, একটু আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি রে মা। এই কবরটা একটি ভয়াবহ জায়গা। এই কবরে আসার আগে আল্লাহর রাসূল বলেছেন, কবরে আসার আগে কবরের মাল সামানা তৈরি কইর। আবার অন্য এক বর্ণনার মধ্যে আছে, জমিনের মধ্যে হাঁটাহাঁটি করার সময়, জমিনে হাঁটাহাঁটি করার সময় চিন্তা ভাবনা করে হাঁটাহাঁটি করো, উগ্রতার সাথে জমিনের মধ্যে হাঁটাহাঁটি করিও না। আবার আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, বান্দারে, কবরে যাওয়ার সাথে সাথে তোমার সাথে যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, যদি তুমি কবরের আযাবের মধ্যে পড়ে যাও, মাটি তোমাকে চারপাশ থেকে চাপ দিতে থাকবে। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই কবর ভয়াবহ জায়গা, আর এই কবর দিবারাত্রি তোমারে আমার ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একটি একাকিত্ব ঘর। আনা বাইতুল গুরবা, আমি হলাম পোকামাকড়ের ঘর। আবার কবর দিবারাত্রি আপনারে আমার ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম পোকামাকড়ের ঘর। এই ঘরের মধ্যে আসার আগে বান্দারে একটু চিন্তা ভাবনা করে আসো। মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আলের মা বোনেরা গো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে মা। তুমি যেই দিন, তুমি এই বাড়িতে মধ্যে, তুমি যেদিন তুমি তোমার শ্বশুর বাড়িতে এসেছিলে,
সেদিনের কথা একটু মনে মনে চিন্তা করে দেখো। মাগো তুমি কি সুন্দর বেনারসি শাড়ি পরেছিলে, মাগো তোমার গায়ের মধ্যে কত রকমের অলংকার ছিল, ও মা তোমার গায়ের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক ছিল, বেনারসি শাড়ি ছিল রে মা, তোমার জন্য সুন্দর করে গেট সাজানো ছিল। এ মা, তোমাকে রিসিভ করার জন্য অনেকগুলো মানুষ সেদিন উপস্থিত হয়েছিল রে মা, কিন্তু তুমি একটু বাস্তবকে মিলায় নাও, চোখটাকে বন্ধ করে একটু মৃত্যুটাকে অনুভব করে দেখো। এ মা, আজকে যদি তোমার মৃত্যুবরণ হয়ে যায়, এই মুহূর্তে যদি আপনি আমরা সকলে মৃত্যুবরণ করে ফেলাই, আপনার আমার জন্য কি কি হবে? মৃত্যুবরণ আমার হয়ে গেল, মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে মসজিদের মাইকে আমার নাম এলান হয়ে যাবে, আমি আর দুনিয়ার মধ্যে নাই, আমার নামটা এলান হয়ে গেল, অমুক জন অমুক, সে আর দুনিয়ার বুকে বেঁচে নাই, অমুক সময় তার জন্য জানাজা হবে, অমুক ঈদগার গোরস্থানে অথবা অমুক জায়গার মধ্যে তার জন্য জানাজার সময় নির্দিষ্ট হয়ে গেল রে মা। এ মা, তোমার জন্য সবাই কিন্তু কান্নাকাটি শুরু করে দিবে, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব তোমার জন্য তোমার বাড়িতে চলে আসবে, আসে হাওমাও করে কান্নাকাটি করবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যেই মা তুমি খাটে না ঘুমাইলে, দালানে না ঘুমাইলে তোমার ঘুম ধরে না, যে বালিশের মধ্যে মাথা না রাখলে তোমার ঘুম আসে না রে মা, তোমাকে কিন্তু সাথে সাথে সেই বালিশ থেকে মাথাটাকে সরায় ফেলবে, তোমার বাড়ির খাট থেকে তোমাকে সরায় ফেলবে, এমনকি তোমার বাড়ির আঙ্গিনা থেকেও তোমাকে সরাইয়া বাড়ির উঠানের মধ্যে তোমার লাশটাকে রেখে দিবে। কিছু মানুষ জানাজার জন্য প্রস্তুতি নিবে, কিছু মানুষ তোমার জন্য জানাজার কাপড় কিনতে যাবে, কাফনের কাফন কিনতে যাবে। কাপনের কাফন যখন কিনা শেষ হয়ে গেল রে মা, তোমাকে 5টা কাপড়ে বাঁধা হবে। মাগো একটু খেয়াল করে দেখো, এই পৃথিবীর বুকে তুমি যখন একজন নারী হিসাবে বেঁচে ছিলে, তখন তোমার স্বর্ণ অলংকারের কোনো কিছুই কমতি ছিল না। এ মা, তুমি যখন এই দুনিয়ার মধ্যে ছিলে, তখন তোমার কত রকমের শাড়ি ছিল, কত থ্রি-পিস ছিল, কত রকমের সুন্দর সুন্দর পোশাক ছিল, সব কিছু খুলে তোমাকে শুধুমাত্র 5টা কাপড় পরিয়ে ফেলানো হবে। 5টা কাপড় পরানোর সাথে সাথে মা তোমার পেটের মধ্যে একটা বাঁধন দেওয়া হবে। এই পেটের বাঁধন দেওয়ার সাথে সাথে তুমি বুঝতে পারবে তোমার মাজা লড়ার শক্তি আর নাই। এ মা, তোমার পা যখন বেঁধে ফেলা হবে, তুমি বুঝতে পারবে তোমার পা লড়ার আর শক্তি নাই। এ মা, তোমার মাথা যখন বেঁধে ফেলা হবে, তুমি বুঝতে পারবে তোমার মাথা লড়ার শক্তি নাই। এ মা, এরপরে তোমাকে কি করা হবে? সমস্ত মানুষজন জানাজার জন্য প্রস্তুতি নিয়ে নিবে। তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজন, তোমার স্বামী অথবা তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব শেষবারের মতো তোমাকে দেখে নিবে। এরপরে মাগো, তোমাকে সাথে সাথে কাদের মধ্যে করে খাটিয়ার মধ্যে শোয়াইয়া গোরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে। জানাজার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হবে। জানাজার নামাজে প্রস্তুতি নেওয়ার সময় তোমার জন্য 4টা তাকবীরে জানাজার নামাজ হয়ে যাবে। জানাজার নামাজ শেষ হয়ে তোমাকে কবরের মধ্যে দাফন করা হবে। কবরের মধ্যে ফালানোর সময় তোমার হয়তোবা তোমার নিকটতম কোনো সন্তান, তোমার স্বামী অথবা তোমার আপনজন কবরের মধ্যে রাখবে। মা, রাখার সময় শুধুমাত্র 2 থেকে 3টা মানুষ কবরের মধ্যে থাকবে, এরপরে আর তো কোনো মানুষ সেই কবরের মধ্যে থাকবে না। এ মা, সেই মানুষটা যখন তোমাকে শোয়ায় দিবে, শোয়ায় ফেলবে, এরপরে যখন তোমার মাথাটার সামনের বাঁধনটাকে হালকা করে খুলে দিবে, বাঁশ দিয়ে এবার তোমাকে তোমার সুন্দর করে সাজানো হবে কবরটাকে। তোমার সন্তান,
তোমার মা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার আত্মীয় স্বজন, সর্বশেষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে সর্বশেষ মাটি দিয়ে দিবে। মাটি দেওয়ার সাথে সাথে রে মা, তোমার সন্তান কবর থেকে আসতে চাইবে না, তোমার স্বামী তোমাকে সেই কবর থেকে রেখে আসতে চাইবে না, কিন্তু পৃথিবীর নিয়ম হলো তোমাকে তো সেই জায়গায় কেউ রাখতে দিবে না, থাকতে দিবে না, কারণ তুমি কবর থেকে 40 কদম না আসলে তো তোমার কবরের মধ্যে ফেরেশতা প্রবেশ করতে পারবে না। মা গো, এবার তোমাকে কবরের মধ্যে রেখে দেওয়ার সাথে সাথে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই মিলে চলে আসবে রে মা। তোমার কবরের মধ্যে সাথে সাথে 2 জন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। এরপরে তোমার আমলনামার প্রশ্ন চলবে, প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি, এইসব যখন তোমার নবীকে এসব যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার সাথে সাথে যদি তুমি আল্লাহর কোনো খাঁটি বান্দা হয়ে থাকো রে মা, তাহলে কিন্তু তোমার প্রশ্নগুলো অটোমেটিকলি মুখ থেকে বের হয়ে যাবে। আর যদি কবর থেকে তোমার কোনো রকমের কোনো দুনিয়ার মধ্যে ভালো কাজ না করে থাকো, তাহলে কিন্তু কবরে রাখার পরে তোমার আর কোনো কথা চলবে না, কারণ কবরের মধ্যে যে জিনিসটা কাজে আসবে সেই জিনিসটার নাম কি? আমল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই কবরের মধ্যে আপনাকে আমাকে রাখা হবে। এরপরে আপনার আমার আমলনামার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। বান্দারে, তোমার আমার আমল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা প্রশ্ন করবে। ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি কি করেছো, কি আমল নিয়ে এসেছো? যদি বান্দা তুমি ভালো আমল না নিয়ে যাও, ভালো কোনো কাজ না করে যাও, সেদিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কৈফিয়ত চলবে না, কোনো রকমের কথা চলবে না। এই জন্য বলি মা গো, তোমাদের জন্য জান্নাত একেবারে সহজ, তোমাদের জন্য জান্নাত একেবারে খুব সহজ। আল্লাহর রাসূল বলেছে, কোন মহিলা যদি 3 থেকে 4টা গুণে গুণান্বিত হতে পারে, সেই মহিলারা বিনা হিসাবে জান্নাত যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো মাকে সতসতী হতে হবে, 2 নাম্বার প্রতিভক্তি হতে হবে, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যদি কোনো মহিলা এই গুণে গুণান্বিত হতে পারে, সেই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কিন্তু সমাজ তো ভিন্ন। আজকে এই সমাজের মধ্যে মা বোনরা বেপরোয়া ভাবে চলাফেরা করে, যুবকদেরকে উত্তেজিত করে। আজকে আমরা শুধুমাত্র দেখি পুলিশ প্রশাসন, আমরা যারা রয়েছি তারা শুধুমাত্র নারী নির্যাতন কেসের মধ্যে রয়েছে, কিন্তু সমাজের মধ্যে তো ভিন্ন রকম। মা বোনেরা চলাফেরা করার সময়, বোনেরা চলাফেরা করার সময় বেপরোয়া চলাফেরা করে, আর এই দেখে যখন কোনো পুরুষ তাদের দিকে আকৃষ্ট হয়, তখন সেই যুবকের ব্যাপারে পুলিশ কেস মামলা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়েও বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। কথা বলেন ঠিক কিনা? নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে,
বেনারসি গলায় বান্দা আস্তে ধীরে টানে রে। কথা বলেন ঠিক না বেঠিক? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তাদের দিকে আশিকে বানাই, দেশটায় আজ ধ্বংস নারীর বেপরদাই, সবারে মুখে কি আওয়াজ হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি খেয়াল করে দেখেন, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের সর্বপ্রথম যে স্ত্রী ছিল নাম তার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীকে কি পরিমাণ ভালোবেসেছেন। বিশ্বনবী যখন খাদিজাকে বিবাহ করেছেন তখন বিশ্বনবীর কোনো টাকা পয়সা ছিল না, কোনো সম্পদ ছিল না। হাদিসের মধ্যে আসছে বিশ্বনবীর বয়স তখন 25 বছর, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মোটামুটি 40 বছর। কিন্তু বিশ্বনবী তখন খাদিজাকে বিবাহ করেছেন। আর ওই জামানার মধ্যে মক্কা নগরীর মধ্যে সবচাইতে প্রতাপশালী একজন টাকা পয়সা একজন নারী ছিলেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেদিন বিশ্বনবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন সেই দিন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তিগুলো বিশ্বনবীর নামে দিয়ে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী বলে যখন আমি মৃত্যুবরণ, বিশ্বনবী বলে যখন আমি দুনিয়ার বুকে মক্কা নগরীতে দাওয়াত দিতাম, কত কাফের মুশরিক বেঈমানরা আমাকে কত রকমের কথোপকথন করত, মারত, আঘাত করত, পাথর নিক্ষেপ করত। কিন্তু আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করতাম, খাদিজার চেহারা দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত রকমের কষ্ট, আমার যত রকমের বিপদ আপদ বালা মুসিবত ছিল, খাদিজার চেহারা দেখা মাত্রই আমি সব কিছু ভুলে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যুগে কেমন জানি একটু বিপরীত সিস্টেম। স্বামীরা বাইরে থেকে কাজ করে আসে, ঘরের মধ্যে আসলে কি শান্তি পাবে? না, বরং স্বামীরা ঘরের মধ্যে আসলে আরো অশান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন একদিন দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে আসছেন, এসে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর পরিমাণ অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি মৃত্যুবরণ করবেন এমন এক পর্যায়ে চলে গেছেন। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও খাদিজা, কি হয়েছে তোমার? কেন তুমি কান্নাকাটি করছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেন জানি মনে হয় আমি আর দুনিয়ার বুকে বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বিশ্বনবী অঝরে কাঁদলেন, চোখের পানি ফালায় দিলেন, আর বললেন, খাদিজা, তুমি যদি এই দুনিয়ার বুকে না থাকো তাহলে তো আমার কোনো কিছুই থাকবে না, কারণ আমি তোমাকে নিয়ে তো দুনিয়ার বুকে বেঁচে আছি। দুনিয়ার সমস্ত কষ্ট যখন আমার বুকে ধারণ করে, আমি তোমাকে দেখা মাত্রই আমার সমস্ত কষ্টগুলো চলে যায়। বিশ্বনবী বলে, খাদিজা, তুমি চলে গেলে আমি তো বাঁচবো না। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার আগে আমি আপনাকে কয়েকটা ওসিয়ত করব। আমার মৃত্যুবরণের পরে আপনি সেই ওসিয়ত গুলো কাজে লাগাবেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, খাদিজা, কি এমন ওসিয়ত তুমি আমার কাছে করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আপনি আমার জানাজা দিবেন, কোনো মানুষের মাধ্যমে আপনি জানাজা দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মৃত্যুবরণ করি গো, আপনি আমাকে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো দামি মহিলার মাধ্যমে আপনি আমারে গোসল করাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাই, দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আপনি আমারে কাপনের কাপন পরাইবেন না। বলে, কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহৃত জুব্বা যেগুলো পুরাতন হয়ে গিয়েছে, এমন একটি জুব্বা দিয়ে আপনি আমাকে আমার কাপনের কাপন পরাইবেন। বিশ্বনবী বলে, খাদিজা, আর কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মৃত্যুবরণ করি আপনি আমাকে কবরে একা রাইখা আসবেন না, কারণ কবর তো সাধারণ কোনো জায়গা নয়। এই কবরের মধ্যে আমি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই। অথচ খাদিজার ব্যাপারে
আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই খাদিজাকে সালাম প্রদান করেছেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সেই খাদিজারও মৃত্যুর ভয় রয়েছে, সেই খাদিজা কবরের ভয় রয়েছে, সেই খাদিজাও আল্লাহর কাছে কান্নাকাটি করে বহুবার তওবা করেছে। বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মৃত্যুবরণ করি আপনি আমার কবরের প্রশ্নের উত্তর দিয়ে এরপরে আপনি আমাকে কবরে রেখে আসবেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন এই কথা বলতে বলতেই আম্মাজান খাদিজা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। বিশ্বনবী অঝরে কাঁদে, চোখের পানি ফেলিয়ে অঝরে কাঁদছে। এত কান্নাকাটি বিশ্বনবী করেছে, বিশ্বনবীর জীবনে এত কান্না আর কোনোদিন করে নাই। যে সময় খাদিজা মারা গেছে এই সময় বিশ্বনবী এত কান্নাকাটি করেছে। খাদিজা মারা গেলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে ফেললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন স্বয়ং নিজেই তিনি গোসল করাইলেন। খাদিজাকে তিনি নিজেই কাফনের কাফন পরাইলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি নিজেই জানাজার নামাজ পড়াইলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি নিজেই গোরস্থানের মধ্যে কবরের মধ্যে রাখিয়ে দিলেন। এরপরে মাটি দিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা যখন চলে যাচ্ছে বিশ্ব নবী কবরের পাশে বসে রয়েছে, বসে বসে কান্নাকাটি করছে, বসে বসে খাদিজার জন্য কান্নাকাটি করছে। এমত অবস্থায় সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন খাদিজার জীবন শেষ, আমরা সকলে চলে যাই। বিশ্বনবী বলে, শোনো সাহাবীরা রে, খাদিজা আমাকে ওসিয়ত করেছে তার কবরের 3টা প্রশ্নের উত্তর আমি দিব, তারপরে যাতে করে আমি তাকে যাই, না হলে তাকে এভাবে একা রেখে আমার যাওয়া নিষেধ রয়েছে। বিশ্বনবী কবরের মধ্যে বসে রয়েছেন, হাউ মাউ করে কাঁদছেন, খাদিজার জন্য চিৎকার করে কান্নাকাটি করছেন। এমত অবস্থায় আসমান থেকে গায়বী আওয়াজ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আখিরি জামানার নবী, আপনাকে তো সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই করেছেন। আপনি এই কবরের মধ্যে যদি বসে থাকেন তাহলে তো কোনো ফেরেশতা এই কবরের মধ্যে আসবে না। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই কবরের মধ্যে যদি ইয়া রাসূলুল্লাহ আপনি বসে থাকেন তাহলে কিন্তু কোনো ফেরেশতা আসবে না। বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার জন্য এই খাদিজার প্রশ্নের উত্তর আমি না নিয়ে দিতে পারি। গায়বী আওয়াজ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কবর থেকে চলে যান, এই কবর থেকে চলে যাওয়ার দায়িত্ব আপনার। আর এই কবরে খাদিজার 3টা প্রশ্নের উত্তর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি প্রথম আসমান থেকে দিয়ে দিবে। চিৎকার করবে আল্লাহু আকবার।